পাকা রোড থেকে নামার পরে রোডের ভিতরে কত পানি দেখছেন? বন্যায় সব রাস্তা তলিয়ে ফেলেছে। এত পরিমাণ পানি উঠছে, হাঁটার মতো অবস্থান নাই। এটা আরেকজনের একটা বাড়ি, আমি এই বাড়িটার নমুনাটা দেখাইতেছি। এই যে সিরাজুল ইসলামের বাড়ি দেখছেন? উনি আবার মনে করেন যে ওই যে খাসি করে, এবং কি মনে করেন যে মোরগ খাসি, ছাগল খাসি। এই যে দেখছেন এই রোডটার কি অবস্থা। আমরা এখন মনে করেন যে ওই রোডের যে একটা পাড় আছে না, পাড়ের উপরে দিয়ে যাইতেছি। এত পরিমাণ জল হইছে, মানে হাঁটি যাওয়ার মতো নাই রাস্তার উপরে, প্রায় রানের পর্যন্ত ডুবে যায়। দেখছেন কি পরিমাণ, মানে এটা হচ্ছে নতুন একটা যে সড়ক হয়েছে না আজিপুরে, সরকারের নতুনভাবে একটা রাস্তার টেন্ডার নিছিল। ওই রাস্তাটা এখন অবস্থা খুব খারাপ, কাজ করতে পারে নাই। কাজ করতে গেছিল, এখন বন্যা হয়ে গেছে, আর কাজ হয়নি। হবে, সরকার তো চেঞ্জ হয়ে গেছে, একটু সময় লাগবে আর কি। মানুষের এখন ভোগান্তি বেশি, কারণ রাস্তার হাঁটার মতো অবস্থান নেই। নৌকা ছাড়া চলার কোনো ক্যাপাসিটি নেই। দেখেন কি পরিমাণ পানি, আপনি আসলে বুঝতে পারবেন, বা যারা হাঁটতেছে তারা দেখতেছে আর কি, কি পরিমাণ পানি উঠছে। মানে মানুষ খুব কষ্টে আছে, রাস্তা দিয়ে হাঁটতে পাইতেছে না, ঘর থেকে বাইরে দিতে পাইতেছে না। যেদিকে তাকায় এদিকে এই সব বন্যার পানিতে রাখি। দেখছেন দেখছেন আকাশ থেকে কিভাবে বৃষ্টি পড়তেছে দেখছেন? ও পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে। হ্যাঁ দেখছেন, ওই আরেকজন ওই যে পানিবন্দি ওই মসজিদের দ্বারায় আসি খাড়াই দিছে, মানে যাইতে পাইতেছে না, সাইডের দিকে পানি, পানিময় আর পানি। দেখছেন কোনো রকম বস্তা টস্তা দিছে মানুষ নামাজে আসার জন্য। এর আগে এগুলো শুকনা ছিল, এখন অনেক জল হয়ে গেছে। দেখছেন মানুষের কত প্রজেক্ট, কত ঘর, কত মানুষের ভাতও পর্যন্ত পাকাইতে পাইতেছে না, কত কষ্ট হইতেছে। ইন্ডিয়া আবার গ্যাসের সংকট, গ্যাস নাই, গ্যাসে অবস্থা খারাপ। ও গ্যাস নাই, যত জনের কাছে যাই দোকানদারাগুলোর কাছে ও গ্যাস নাই। গ্যাস কর্ম উদা হয়ে গেছে, 10 টাকার মাল এখন 20 টাকা করে বিক্রি করেছে। ও মানুষ কি করব, কিচ্ছু করার নেই। এই যে এই বাড়িটা দেখছেন, এই বাড়িটা দেখছেন একবারে কি পরিমাণ, বাড়ির ভিতরে ওই যে মানুষ একটা হাঁটি যেতেছে, কি পরিমাণ পানি দেখছেন। আরও আছে, হবে শুরু।